কোরআন হাফেজ মাওলানা হতে চাই। তাই? এটা তোমার ইচ্ছা? জি, আমার ইচ্ছা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি তো অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সবাইকে জানাই জুম্মার মুবারক। আসলেই খুব ভালো লাগতেছে, যেরকম মাহিনকে সবাই দেখতে পারেন এই পোশাকে, কিন্তু নীরবকে যে আজকে আমি এই পোশাকে নিয়ে আসছি, অবশ্যই আপনারা হয়তো দেখে হয়তো বুঝতে পারতেছেন। আসলে খুব ভালো লাগলো। ওকে আজকে নামাজে পাঠাইছিলাম মাহিনের সাথে, তো ও বলতেছে যে ওর অনুভূতিটা কি আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ। তো নীরব, তুমি যে নামাজ পড়লো আজকে, তোমার অনুভূতিটা কেমন লাগলো? অনেক ভালো লাগলো আপু। তো তুমি কোনো সময় জীবনে কোনো সময় নামাজ কালাম পড়ছো? জি না। তো নামাজ কালাম পড়ে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। তো তাই না? তো শুনতেই পারলেন, ওর অনেক ভালো লাগছে। তো তুমি জীবনে কি এই কোরআনের দিকে চলতে চাও, নাকি তুমি অন্য কিছু করতে চাও? কি করতে? কোরআনের দিকে চলতে চাই। তাই? তুমি কি কোনো অন্য কোনো ইচ্ছা বা গানের কোনো তুমি শিল্পী বা অন্য কিছু হইতে চাও, নাকি তুমি কোরআনের একটা হাফেজ বা মাওলানা এরকম ধরনের কিছু হইতে চাও? কোরআন হাফেজ মাওলানা হতে চাই। তাই? এটা তোমার ইচ্ছা? জি, আমার ইচ্ছা। তো তোমার যদি বলি যে তুমি গানের শিল্পী হবা? না। তো শুনতেই পারলেন যে ও আসলে গানের শিল্পী হবে না। হয়তো যেভাবে ও মানুষ হয়েছে, কোনো আল্লাহর কোনো যেরকম কোরআনের কোনো কিতাবের কোনো চিন্তাধারা ছিল না। হয়তো বাচ্চা তো হয়তো এইভাবে আস্তে আস্তে যদি আপনি কিতাবের দিকে নেন, তাহলে তো কিতাবের দিকে শিখবে। মানুষের পোলাপানের যেভাবে নিবে সেভাবে শিখবে। আসলেই যে ওর বাবা মা নাই, কেউ নাই, কিন্তু অলারিভাবে চলাফেরা করছে। আর কি বলবো, দেখি মাহিন কি হতে চায়। তো মাহিনের তো সবাই জানেন মাহিন কি হবে। তারপরে দেখি আজকে কি ওর মুখ থেকে শুনেন কি হতে চায়। তো মাহিন, তুমি কি হতে চাও জীবনে? আমি কোরআনের আলেম হতে চাই। তাই? তাহলে তুমি অন্য কিছু তো হইতে পারো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম ধরনের কিছু হতে পারো। তাহলে কেন তুমি কোরআনের আলেম হতে চাচ্ছ? আমার কোরআন পড়তে ভালো লাগে, এর জন্য আমি আলেম হতে চাই। ও, তোমার কোরআন পড়তে ভালো লাগে? জি। কেন? কোরআন মানুষ তো, বাচ্চারা তো পড়তেই চায় না। তুমি কেন, তোমাকে কোরআন এত ভালো লাগে, বা কোরআন কেন তোমাকে এত টানে, বলো তো দেখি। এটা আমার পড়তে ভালো লাগে। তাই? আমার খুব ভালো লাগে এটা পড়তে। ও, তোমাকে তো মানুষ তো ডাক্তার, ইঞ্জিনিয়ার হলে অনেক টাকা কামাই করে। তোমার তো যেরকম একটা হাফেজ মাওলানার কেউ দেখে না, মানুষ ভালোবাসে না। তাহলে তুমি কেন ডাক্তার, ইঞ্জিনিয়ার হও? তুমি কেন কোরআনের হাফেজ হবা? আমার কোরআনটা প্রথম থেকে পড়াইছে, এর জন্য আমার শুধু এটাই মনে খালি টানে, এটাই শুধু আমার টানে মনের ভিতরে। তো যাক, শুনতেই পারলেন। আসলেই সবাই যেরকম আমি সব দেখছি, যেরকম ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে বড় বড় কিছু আশা থাকে মানুষের জীবনে, কিন্তু আসলেই কি এটা কি করতেই হবে, নাকি আল্লাহর পথে চললে আল্লাহ তাআলা ভালো রাখবে? অবশ্যই মতামতটা আপনাদের কাছ থেকে শুনতে চাই। আর আমি তো জানি যে আসলে কোরআনের ভিডিও দিলে বা আমাদের ইসলামিক ভিডিও দিলে কেউ দেখতে চায় না, খুব কষ্ট লাগে সেটা। আসলে জীবনে কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাইলেও কিন্তু কোরআনটা ধ্বংস হবে না। তাই বলি যে সবার ঘরে ঘরে একটা করে পোলাপান কোরআনের পথে আপনারা পৌঁছায় দেন, আর আল্লাহ তাআলা আপনাদের সবসময় বিরাজ করবে। তো সবাই আশা রাখবেন যে ডাক্তার, ইঞ্জিনিয়ারের মাধ্যমে মানে পড়াশোনা করাইলেও তবুও কোরআনের মধ্যে দিবেন, যে কোরআন শেখার জন্য, শেখার কোনো শেষ নাই। আর বিশেষ করে কি জানেন, আমার খুব ইচ্ছা যে আমি জীবনে বড় কিছু করার, কিন্তু আল্লাহ যদি চায় অবশ্যই আমি এক সময় আপনাদের সামনে বড় কিছু হয়ে বা করে দেখাবো ইনশাল্লাহ, যদি আপনারা পাশে থাকেন। তাই বলি যে কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। তো সব ভালো থাকবেন।